ওয়াশিংটনের অন্ধকার আলো ঝলমলে হোয়াইট হাউস, বাইরে কড়া নিরাপত্তা, ভেতরে জমকালো নৈশভোজ। তবে চামচের ঠোকাঠুকি আর গ্লাসে গ্লাসের ধাক্কায় ঢাকা পড়ে যাচ্ছে গাজায় ত্রাণ আনতে চেয়ে নিহতদের স্বজনদের কান্না। 24 ঘণ্টায় দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনা গোপন, সময়কাল দীর্ঘ, মিডিয়ার প্রবেশাধিকার নেই। শুধু জানা গেছে আলোচনার কেন্দ্রে ছিল গাজা, তবে সে আলোচনায় ফিলিস্তিনি জনগণ ছিল না। এদিকে ইসরায়েলের সাবেক কূটনীতিক অ্যালন লিয়েলের মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, গাজা এখন আর কেবল একটি ভূখণ্ড নয়, বরং নেতানিয়াহুর দীর্ঘমেয়াদী কর্তৃত্বের অভিলাষের প্রতীক। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহু এখন গাজার ভবিষ্যতে ফিলিস্তিনি কোনো ভূমিকাই দেখতে চান না। If it's in Lebanon or Gaza or versus Iran is influenced by American political considerations. তিনি আরো বলেন, ওয়াশিংটনের বাইরে এখন বিশ্ব বলে কিছু নেই, শুধু ট্রাম্প, কেবল হোয়াইট হাউস। এই কথার মধ্যেই যেন ধরা পড়ছে আন্তর্জাতিক কূটনীতির নতুন বাস্তবতা। রাফার ধ্বংসস্তূপে তথাকথিত মানবিক শহর গড়ার ইসরায়েলি পরিকল্পনা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। অ্যালন লিয়েল আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি আসলে গাজায় ইসরায়েলি উপস্থিতিকে দীর্ঘস্থায়ী করার একটি কৌশল। গাজা এখন এক প্রকার পরীক্ষাগার, যেখানে মানবিকতার নাম নিয়ে বসানো হচ্ছে আধিপত্যের নতুন কাঠামো। মানবিক শহরের নামে হতে যাচ্ছে সামরিক ঘাঁটি। ওদিকে ইরানের দিকে চোখ, প্রস্তুত যুদ্ধবিমান। গাজার ছায়া থেকে বেরিয়ে এসে নজর এবার তেহরানের দিকে। মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অফ ইসরায়েল জানায়, তেহরান পারমাণবিক কর্মসূচি আবার শুরু করলে ইসরায়েলকে হামলার গোপন অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে গোপন বৈঠকে ইসরায়েলি স্ট্র্যাটেজিক মন্ত্রী জানিয়েছেন, ইরানের নাতাঞ্জ, ইস্ফাহান ও ফোর্দোর 3টি স্থানে বিশাল আকারের বাংকার ব্রেকার বোমা ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধ হয়েছে ঠিকই, তবে আগুনের নিচে চাপা পড়ে আছে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের 400 কেজির বেশি মজুদ। এমনটাই দাবি হোয়াইট হাউসের। মঞ্চের পেছনে আসলে কে আছে? হোয়াইট হাউসের আলো ঝলমলে ডিনারে বসা মার্কিন শীর্ষ কর্মকর্তা ডারমার, উইটকফ, রুবিওরা এখন সেই রূপকার, যারা নতুন এক মধ্যপ্রাচ্যের চিত্র আঁকছেন, যেখানে সীমান্ত মানে আর লাল রেখা নয়, বরং শক্তির মানচিত্রে নতুন করে আঁকা প্রতিটি রেখাই যেন একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্র। এক্ষেত্রে ট্রাম্প আর নেতানিয়াহু আদর্শিক জোট নাকি কৌশলগত জুয়া খেলছেন? হোয়াইট হাউসে নেতানিয়াহুর উপস্থিতি, ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা এবং গাজা ইরান প্রসঙ্গে সুস্পষ্ট অবস্থান, সব মিলিয়ে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে এই জোটই। প্রশ্ন উঠছে, কি ট্রাম্পের নির্বাচনী কৌশল নাকি নেতানিয়াহুর অস্তিত্ব রক্ষার শেষ চেষ্টা? যদিও ট্রাম্প বলেন, গাজা একটি ট্র্যাজেডি, আমি এর সমাধান চাই। কিন্তু ট্রাম্প নেতানিয়াহু প্রতিটি বৈঠকের সময়ই গাজায় লাশ পড়ছে, ঘর উড়ছে, কাঁদছে শিশু। এ কান্না আড়াল করতে একটি 60 দিনের যুদ্ধবিরতি শান্তি নাকি কৌশলগত বিরতি টানা হবে? ট্রাম্পের দূত উইটকফ ঘোষণা দিয়েছেন, সপ্তাহখানেকের মধ্যেই আমরা 60 দিনের যুদ্ধবিরতিতে পৌঁছাবো। ইসরায়েলি 10 জন জীবিত জিম্মি ও 9টি মৃতদেহ ফেরত আসবে। এটি নিঃসন্দেহে মানবিকতা। তবে বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি একটি কৌশলগত বিরতি, সাময়িক থামা আবার ধ্বংসের প্রস্তুতি। নেতানিয়াহুর মুখে নিরাপত্তা আর ট্রাম্পের কণ্ঠে সমাধান। কিন্তু বাস্তবের পর্দায় চলছে নিষ্ঠুর এক নাটক। ফিলিস্তিনিরা হচ্ছে তাত্ত্বিক আলোচনা আর গোপন চুক্তির নিষ্প্রাণ চরিত্র। গাজা পরিণত হচ্ছে রাজনৈতিক দাবার বোর্ডে এক চলন্ত ঘুঁটিতে। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই বোর্ডে শেষ চালটি কে চালবে।